প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 720 সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফটস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আঁকা শেখাবো, সেটা হচ্ছে আমরা সবসময় আঁকার চেষ্টা করি, সেটা হলো গাছ। কোনো দৃশ্য, গ্রামের দৃশ্য যেটাই বলি না কেন, আঁকতে গেলে আমাদের গাছ লাগে। এখন আমি তোমাদেরকে একটা গাছ আঁকা শেখাবো। সেই গাছটা যদি তোমরা ভালো করে আঁকতে পারো, ওই একটা গাছ দিয়েই আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ, জাম গাছ, যেটাই চাও না কেন হবে। তো গাছটা আগে মূল বিষয়, গাছটাই আঁকা শিখতে হবে তোমাদেরকে মনোযোগ দিয়ে। এখন তার আগে তোমাদের আজকে একটু ধারণা দিয়ে, অনেকে ভুলে গেছে হয়তোবা, যে এই যে পেপারসটা আমরা ইউজ করি, একটু মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে কার্টিজ পেপার, তাই না? কার্টিজ পেপার। এই কার্টিজ পেপার একটা বৈশিষ্ট্য আছে। ছবি আঁকার জন্য সবসময় আমরা কি করি? কার্টিজ পেপার ব্যবহার করি। বৈশিষ্ট্যটা সম্পর্কে একটু জানাই তোমাদেরকে। দেখো, এটা কিন্তু পুরোপুরি সাদা না। কার্টিজ পেপারটা একটু অফ হোয়াইট বা ইয়েলোইশ টাইপের। এর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, এক পাশে খসখসে আর এক পাশে হচ্ছে প্লেন। তা তোমরা অনেকে বুঝতে পারো না যে কিভাবে ছবি আঁকবো, কোন সাইডে ছবি আঁকবো, এবং ভুল করো বেশিরভাগ। দেখো, এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে পেজটা হাতের কাছে নিবা, 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে দেখবা যে আঙ্গুলের মধ্যে এক পাশে খসখসে লাগবে আর এক পাশে প্লেন। তো তোমরা অবশ্যই যে পাশে প্লেন সে পাশে আঁকবা না, খসখসে সাইডটাতেই তোমরা ছবি আঁকবা, ঠিক আছে? প্লেন সাইডে ছবি আঁকলে সমস্যাটা কি? আমরা যখন প্যাস্টেল কিংবা পেন্সিল কালার দিয়ে করি, যে কালার স্লিপ করে মিক্সড হয় না। তা আমরা যত মিক্সড কালারের ছবি আঁকবো তত ভালো হবে। আর কেনার সময় তোমাদেরকে বলি, যখন এটি কিনবা তখন দেখবা যে ধরে দেখবা যেটা বেশি খসখসে সেটাই কিনবা। এখন আমি তোমাদের গাছ আঁকা শেখাবো। গাছ আঁকার জন্য দেখো, আমরা এখানেও এটা করতে পারি, যে অনেকে তোমাদের গাছ সোজা হয়, বাঁকা হয়। তা গাছটা কোথায় অবস্থান করে সেটা আগে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, গাছটা ল্যান্ডে থাকে। তাই এখানেও আমি তোমাদেরকে ধরে নাও এই পেজটার মধ্যে ভাগ করে নিলাম। এই অংশটা যে সাইজটা আছে সেই সাইজটার মধ্যে আমি তোমাদেরকে 4টা ভাগ করে নিই। এখানেও 4টা ভাগের মধ্যে নিচের 1 ভাগ আবার ল্যান্ড, উপরে হচ্ছে স্কাই, আর বাকিটার মধ্যে হচ্ছে একটু ছোট বড় হতেই পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে মোটামুটি একটা নিয়ম। তো দেখো, এই মাঝখানের লাইনটাকে বেজ লাইন ধরে আমরা কাজ করব। কিভাবে? দেখো, এখানে আমরা এটাকে যদি একটা বক্স করি, বক্স করে নিলাম। এখানে একটা ভি, তারপরে এখানে একটা জোড়া দিলাম। আমরা জানি গাছের উপরের দিকে কি ডালপালা থাকে, আস্তে আস্তে চিকন হয়, আর নিচের দিকে একটু মোটা হয়, মোটা শিকড় জন্য থাকে। ঠিক আছে, এখানে এই ভিটা একটু রাউন্ড করে দেবো, তারপরে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি করব, একটু এই শেপ করে নিলাম। এখানে আবার আরেকটা তোমাদের মনে রাখতে হবে, যে অনেকের এই পাশে যে কোনো এক পাশে ডালপালা বেশি যায়, যে কোনো এক পাশে কম যায়, সেজন্য মাঝখানের লাইনটা আমি দিই। এখন এখানে অনেকেই করে একদম কেটে গোল করে দেয়, সেটাও না, কিন্তু এরকম এলোমেলো থাকবে। ঠিক আছে, এখানে দেখো, এই যে এটা হচ্ছে গাছ। এখন এখানে আমরা জাস্ট লাইট অ্যান্ড শেড অ্যাপ্লাই করব। নিচে ল্যান্ড, এখানে ঘাস টাস থাকতে পারে। এই লাইট শেডটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখো, এখানে তো সাদা একটা সারফেস বা পেজ, এখানের মধ্যে আমরা কালার দিয়ে লাইট শেড অ্যাপ্লাই করবো। কিভাবে সেটা? প্রতি ক্ষেত্রে ধরে নিতে হবে আমাদের এই কর্নারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়, একটা সূর্যের অবস্থান। ওটা কিন্তু তোমরা আঁকবা না, জাস্ট আমি তোমাদেরকে বোঝার জন্য এঁকে দেখাচ্ছি সূর্যটা। সূর্য যদি এখানে আলো দেয় তাহলে সামনের দিকে লাইট পড়বে, আর এপাশে এই অংশটা কি হবে, শেড পড়বে। ঠিক আছে, এখন তার আগে আমাদের জানতে হবে সূর্য আলো দিচ্ছে কোন সাবজেক্টের উপর, কিসের উপর আলো দিচ্ছে? গাছের উপর। গাছের রং কি? গাছের রং আমরা জানি, গাছের পাতা রং হচ্ছে সবুজ। সমস্ত গাছের পাতা রং সবুজ, ব্যতিক্রম কিছু থাকতেই পারে। তা সবুজ, ওখানে আবার সবুজের গ্রেড আছে। যখন গাছের পাতাটা একদম নতুন হয় তখন হচ্ছে সবুজ। ওইটার মধ্যে আবার রোদ যখন পড়ে তখন, গ্রিনের মধ্যে যখন আবার রোদ পড়ে তখন কি সবুজ হয়, একদম টিয়ে কালার হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের নিচের দিকে যখন আস্তে আস্তে পাতাগুলো যাবে, এটা শেড এখানে পড়বে। তারপরে যখন আস্তে আস্তে আরো শেড পড়বে তখন এটা আরো ডার্ক হবে।
শেষে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের যে নিচের পাতাগুলো যখন ধুলো ময়লা লাগে একটু করে ময়লা হবে। এখন এই আমরা ধরে নিলাম এই সামনের পাতাগুলো কি হবে, নতুন কচি পাতা। কচি পাতার মধ্যে যদি কচি পাতা একদম টিয়া কালার বা সেফ গ্রিন, ওইটার মধ্যে যদি লাইট পড়ে, লাইট সূর্যের আলো পড়ে, তাহলে কি হবে, এখানে আমরা কি লেমন ইয়েলোটা ইউজ করবো। দেখো আমরা চাইলে পুরোটা ইউজ করতে পারি, তোমার মনোযোগ সহকারে দেখো। ল্যান্ডের মধ্যে এটা দিচ্ছি, হ্যাঁ, কারণ ল্যান্ডে হচ্ছে কি মাটি এবং ঘাস। ঘাসে রং কি আমরা জানি, ঘাসের রং হচ্ছে সবুজ। এই সবুজের মধ্যে যদি রোদ পড়ে তাহলে হচ্ছে গ্রিন হবে, কি লেমন ইয়েলো হবে, একটু করে আবার লাইট গ্রিন হবে। তাই এখানে দিলাম, দেওয়ার পর দেখো এখন এইটাকে আমি লাইট গ্রিন দেবো। লাইট গ্রিন কি, সামনের দিকে ইয়েলোটা রেখে এখানে গ্রুপ, গাছের পাতের যে ডালের গ্রুপগুলো, সেই গ্রুপগুলো করে ফেলবো। দেখো অটোমেটিকলি গ্রুপ হয়ে গেল। এই দেখো কিভাবে একটা গাছ হয়। গ্রুপ করলাম, নিচে ঘাস। বোর্ডের রংটা আমি ইয়েলো দেবো, কেন, আমরা জানি বোর্ডের রংটা হচ্ছে কি ব্রাউন কালার, তাই না। ব্রাউনের মধ্যে যদি লাইট পড়ে তাহলে অরেঞ্জ কিংবা ইয়েলো। এখানে ইয়েলো কালার একটু দেবো হালকা, দেখো হালকা দিলাম, এটা মিক্স করে দিলাম, একটু লাইট হবে দেখো। তারপরে হচ্ছে অরেঞ্জ দেবো। এখন এখানে মাটি দেব, মাটির কালার কি ব্রাউন। ব্রাউনের মধ্যে যে লাইট পড়ে তাহলে কি কালার হয় সেটা তোমরা জানো, দেখো এই লাইট কালার হবে আস্তে আস্তে। কারণ কেন এটা দিতে হবে, যে অবশ্যই গাছটা মাটির মধ্যেই থাকে, এটা তোমাদেরকে চিন্তা করতে হবে। তারপরে আস্তে আস্তে এই যে আমি গাছের পাতার গ্রুপগুলো একটু যেটা দিচ্ছি এটার থেকে একটু ডার্ক কালারটা নিলাম, দেখো এভাবে হালকা করে ধরে দিয়ে দিতে হবে। নিচের দিকে, নিচের দিকে এরকম ডালপালা বেড়ে যায়, একদম ঘুরে রাউন্ড করে দেবে না কিন্তু, হ্যাঁ। কারণ গাছ দরকার হলে অরিজিনালি গাছের মধ্যে যে গাছগুলো আছে প্রকৃতিতে সে গাছগুলোতে লক্ষ্য করবা যে কোনো গাছে কিন্তু একদম কাটা রাউন্ড করে নাই। দেখো এখানে সামনের দিকে আমি একটু আবার সেফ গ্রিন কালারটা নিয়ে, সরি লেমন ইয়েলো কালারটা নিয়ে গ্রিনটাকে মিক্স করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো লাইট হচ্ছে আরো, মিক্সড হয়ে যাচ্ছে কালারটা। দেখো তোমরা মনোযোগ সহকারে কিভাবে মিক্সড হয় কালারটা। একবার দিব এই জন্য আর এই কালারটা দেওয়া যাবে না, এইটা ধারণা থেকে বাইরে আসতে হবে আমাদেরকে। দেখো সামনের দিকে দিলাম। এখন আমরা গ্রিন কালারের যে ডার্ক কালারগুলো আছে সেই ডার্ক কালারগুলো আস্তে 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 অ্যাপ্লাই করব। দেখো এটা দিলাম, এখন এটার এই যে বুঝছো, স্টেপ বাই স্টেপ নিচের দিকে অবশ্যই লাইটটা কম হবে, ডার্কটা একটু বেশি হবে। কেন, কারণ সবগুলো গাছের ডালের গ্রুপের ছায়া, পাতার ছায়া কিন্তু নিচের দিকেই বেশি পড়ে। দেখো এই যে অনেকগুলো স্টেপ হবে। তারপরে এখানে গ্রিনটা আরো ডার্ক গ্রিন যেগুলো আছে সেগুলো আরো আস্তে আস্তে দিব। দেখো আমি একটু ডট আকারে দিচ্ছি, তোমরা মিশাই করবা, কারণ এই স্টাইলে তোমরা করতে পারবা না, হ্যাঁ, তোমরা এইভাবে আস্তে আস্তে দিবা। তবে এই স্টাইলে করতে পারলে কোনো সমস্যা নাই। দেখো তারপরে হচ্ছে গ্রিন, একটু আমি যদি ইয়েলো কালারটা দিই দেখো আরো একটু মনে হবে ঘাসের মধ্যে রোদ পড়তেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্রিনটার পরিমাণ আর একটু বাড়াই দেবো। কেন, এখানে শেড পড়তেছে গাছটার, দেখো এই জায়গাটা শেড পড়তেছে, ঘাস দেখা যাচ্ছে দূরে। তারপরে গাছের বডি, ডাল, মাঝখানে একটু ডাল দেখা যাবে। এই পাশে যেহেতু লাইট
তাহলে এই পাশে ডার্ক হবে, দেখো যে এটা ডার্ক আছে। শিকড়, শিকড় অনেকে কি করে, শিকড় তো থাকে মাটির নিচে, তাই না? অনেকে শিকড় দেখায়, কিন্তু দেখানো যাবে না শিকড় এখানে। যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, এই যে দেখো মাটি দিয়ে ভরাই দেবা। আরো ডার্ক ব্রাউন দেবো আমরা, সামনের দিকে লাইটে রাখবো। হ্যাঁ, ডার্ক ব্রাউন দিচ্ছি, দেখো এরকম গাছের বাকল থাকে, এরকম যদি ডিটেলস করতে চাও আরো, কারণ এত ছোট গাছে তো ডিটেলস হয় না। তারপরে এখানে আরো একটু সুন্দর ফ্লেভার দিতে চাইলে একটু এই যে অরেঞ্জ কালারটা দাও, আরো ভালো লাগবে। দেখছো মাটির কালার, হ্যাঁ মাটির মধ্যে দেখো আমি রেডও দিচ্ছি মাটির মধ্যে, কিন্তু রেড রেড মনে হবে না, ওই রেড রেড থাকবে না। এর মধ্যে একটু অরেঞ্জ দিলাম, মানে কোনো কিছু কাছাকাছি দেখলে আমরা ডার্ক কালার, মানে একদম উজ্জ্বল কালারটা দেখি, ঠিক আছে? সেটা এখানে করার চেষ্টা করতেছি। এই যে এটা মনে করো ফেটে গেছে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটিটা ফেটে যাচ্ছে। তার আগে গাছটা এখন কমপ্লিট হয়নি, গাছটা আমি কমপ্লিট করি। ডার্ক কালার একটু নিলাম, নিয়ে দেখো উপরের দিকে নিচের দিকে একটু বেশি, হ্যাঁ ঝুঁকে যাবে পাতা ডালপালাগুলো। দেখো আরো ডার্ক কালার গ্রিন আছে, দেখো উপরের দিকে কম, হ্যাঁ নিচের দিকে একটু বেশি হবে। এখন এখানে এইটাকে আরো আমরা সুন্দর করে ফোড়ার জন্য দেখো কি করতে পারি, এই যে লেমন ইয়েলোটা আর একবার এই যে এভাবে দেখো বাড়াই দিতে পারি। হ্যাঁ এই যে মানে এদিকে গাছের পাতার ফাঁক দিয়ে, ডাল ফাঁক দিয়ে এরকম একটু লাইট হয়েছে, আরো হ্যাঁ একটু গ্রিন আসছে। দেখো একদম মানে প্রমিনেন্ট যে কেটে কেটে দিলাম, হ্যাঁ সেটা কিন্তু করা যাবে না, তাহলে মনে হবে যে আমরা কোনো কারণে এটা গাছের ডালপালা কেটে দিছি। দেখো হালকা, হ্যাঁ এই যে থাকতে পারে ডালপালা, ঠিক আছে? তারপরে হচ্ছে শেষে গিয়ে আমরা এটাকে প্রমিনেন্ট আরো একটু ডার্ক বেশি করে দেবো, সেটা হচ্ছে কি এই যে বললাম কি ব্লু কালারটা, নেভি ব্লু কালারটা দিয়ে দেবো। দেখো এটাকে এখন আরো মনে হচ্ছে ডার্ক। যদি একটু বাইরে যায় চাইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ওইটাকে আবার কি ব্লু রাখা যাবে না, তো ব্লু রাখবো না আমি। হ্যাঁ দেখো এটা কিভাবে ম্যানেজ করি, আমি ইচ্ছে করে দিয়েছি। এবং এটা এটা কেন ডার্ক কালার, হ্যাঁ দেখো এই ঘাসের রংটা হচ্ছে কি গ্রিন, গ্রিনের মধ্যে যখন গ্রিনের শেড পড়বে বা শেড পড়বে, তখন কিন্তু তোমরা ব্রাউন কালার অথবা অ্যাশ কালার দিয়ে দাও বা কালো কালার, কিন্তু না, এটা হচ্ছে গ্রিনের মধ্যে যখন শেড পড়বে ওইটা একটু ডার্ক গ্রিন হবে। দেখো এটাই দূর থেকে মনে হবে যে এখানে শেড পড়ে গেছে, গ্রিনটাই ডার্ক গ্রিন হলো, দেখো এখানে শেড। কিন্তু তোমরা যেটা ভুল করো সবসময়, যে ছায়া মানে যে কোনো কালারের কি অ্যাশ কিংবা কি কালো কিংবা ব্রাউন কালারটা, কিন্তু ওইটা করবা না। এটা হচ্ছে এটা আরো একটু যে ডার্ক কালার দেয় ব্রাউনের মধ্যে, দেখো আরো এটাকে আর একটু ডাল, এই গাছের পাতার ফাঁক দিয়ে কিছু ডাল দেখা যায়। তোমরা তো শুধু দুইটা ডালই দেখো, যে আমরা কিন্তু অনেক ডাল দেখি। দেখো এটা এইভাবে যদি দাও একটু দেখতে ভালো লাগে। এই এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা মনোযোগ সহকারে এটা দেখবা এবং করবা। এরপরে আমি কাঁঠাল গাছ, আম গাছ, এইটাই মনে করো এখানে আম ধরে দিলাম আম গাছ, কাঁঠাল ধরে দিলাম কাঁঠাল গাছ, একটু ডালপালা বাড়াই দিলে বট গাছ, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ইচ্ছা মতো তখন আমরা এটা আমাদের মতো করে আরো গাছ করতে পারি। দেখো এটা একটু আরো বাড়াই দিলাম।